এই সমাজে যারা শিক্ষিত মানুষরা আছে, এই শিক্ষিত মানুষরাই সমাজের সবচেয়ে বড় বড় ক্ষতিগুলো করে। তারা সমাজের কল্যাণের কারণ হতে পারবে, বরং তারা সমাজের অভিশাপের কারণ হয়েছে। বাংলাদেশের গত 54 বছরের যারা নেতৃত্বে ছিল তারা সবসময় অসৎ ছিল। তারা বড় বড় পজিশনে গেছে, সরকারের বড় আমলা হয়েছে, বড় নেতৃত্ব গিয়েছে, কিন্তু বড় বড় দুর্নীতিবাজ হয়েছে। তো এখন এই নতুন বাংলাদেশটাকে যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে আমাদেরকে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নেতৃত্বের আমল পরিবর্তন করতে হবে। আমরা যে বিপ্লবের স্বপ্ন দেখি, সেই বিপ্লবটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে এই সমাজে আজকে নারীদের যে সংকটগুলো আমরা দেখতে পাচ্ছি, আজকে যে সমাজের মধ্যে রাহাজানি, দর্শন, এই কিছুই থাকবে না ইনশাল্লাহ। সমাজের মধ্যে ইনসাফ থাকবে, সমাজে আমাদের বোনদের অধিকার থাকবে, তারা নিরাপদে যে কোনো জায়গায় তারা যেতে পারবে, তাদের শিক্ষার অধিকার থাকবে, তাদের চাকরির অধিকার থাকবে। তো আমরা সেই ধরনের একটা সমাজ, সেই ধরনের সুন্দর একটা সমাজের প্রত্যাশা রাখি এবং আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশটি সেই ধরনের ইনসাফের বাংলাদেশ হবে। সেই ধরনের নারীদের অধিকার, আমাদের বোনদের অধিকার, আমাদের মাদের অধিকার, সেটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এবং আমরা যদি একটা সুন্দর জাতি গঠন করতে চাই, অবশ্যই আমাদের যারা বোনরা আছে, আমাদের সমাজের যারা ছাত্রীরা আছে, নারীরা আছে, তাদেরকে সবার আগে আমাদের শিক্ষিত করতে হবে। নেপোলিয়ন বোনাপার্টের একটা কথা আপনারা সবাই জানেন, ইফ ইউ গিভ মি আ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ আ গুড নেশন। আমরা যদি একটা ভালো নেশন তৈরি করতে চাই, অবশ্যই আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে, তাদেরকে অনেক বেশি শিক্ষিত করতে হবে, তাদেরকে সমাজে মেইনস্ট্রিম করতে হবে, তাদের সকল অধিকার দিতে হবে। তো সে কারণে আজকে আমাদের এখানে বড় একটা অংশ আমাদের বোনরা তারা উত্তীর্ণ হয়েছে। আমরা আবারও তাদেরকে কংগ্রাচুলেট করতে চাই। আমরা ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে চাই, যেই সমাজে কোনো ধরনের বৈষম্য থাকবে না, যে সমাজে সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি হবে এবং তারা আগামী বাংলাদেশের বিনির্মাণ করবে। আজকে আমরা যদি আমাদের এই সমাজে দেখি, এই সমাজে যারা শিক্ষিত মানুষরা আছে, এই শিক্ষিত মানুষরাই সমাজের সবচেয়ে বড় বড় ক্ষতিগুলো করে। আপনাদের মতো, আমাদের মতো, আমাদের আগের প্রজন্ম তারা A+ পেয়েছে, গোল্ডেন A+ পেয়েছে, পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, এরপরে সরকারি আমলা হয়েছে অথবা রাজনীতিবিদ হয়েছে। পরবর্তীতে দেশের সবচেয়ে বড় ক্ষতির কারণ তারা হয়েছে, খারাপ খারাপ কাজগুলো তারা করেছে। তারা সমাজের কল্যাণের কারণ হতে পারবে, বরং তারা সমাজের অভিশাপের কারণ হয়েছে। আমরা যদি বিগত ফেসিবাদ, খুনি হাসিনার গত 16 বছর অথবা এর আগেও যদি বাংলাদেশের গত 54 বছরের উপর যদি আমরা স্টাডি করি, আমরা দেখতে পাবো আমাদের যারা নেতৃত্বে ছিল তারা সবসময় অসৎ ছিল। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতাকে রক্ষা না করে বরং এটাকে বিক্রি করে দিয়েছে। তারা বড় বড় পজিশনে গেছে, সরকারের বড় আমলা হয়েছে, বড় নেতৃত্ব গিয়েছে, কিন্তু বড় বড় দুর্নীতিবাজ হয়েছে। এবং সেই দুর্নীতির বিরুদ্ধে, সেই রাহাজানের বিরুদ্ধে, সেই বৈষম্যের বিরুদ্ধে এই 24-এ একটা বিপ্লব হয়েছে। এবং সেই বিপ্লবে, সেই জুলাই বিপ্লবে আজকে আমার সামনে যারা উপস্থিত আছেন, আপনারা প্রত্যেকে সহযোদ্ধা ছিলেন। এবং আমরা সবাই একসাথে জালেম হাসিনার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। আমাদের 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 আমাদের ভাই বোন গাজী হয়েছে, এবং তাদের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আজকে আমরা আজাদী পেয়েছি। তো এখন এই নতুন বাংলাদেশটাকে যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে আমাদেরকে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নেতৃত্বের আমল পরিবর্তন করতে হবে। আমরা যদি আমাদের এই বাংলাদেশটাকে নতুনভাবে বিনির্মাণ করতে চাই, আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আলোকে যদি আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, আমাদের এই নেতৃত্বের আমল পরিবর্তন করতে হবে। গত 54 বছরে বাংলাদেশের যে নেতৃত্ব ছিল, যে বস্তাপচা নেতৃত্ব, যে মোরাল ডিগ্রেডেশন সম্পন্ন লিডারশিপ, সেটাকে আমাদেরকে সমূল উৎপাদন করে নতুনভাবে সেখানে আমরা যারা সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমী মানুষরা আছি, আমরা যারা জুলাইয়ের সহযোদ্ধা আছি, আমাদেরকে প্রস্তুত হইতে হবে। আমরা যদি প্রস্তুত না হইতে পারি, তাহলে আবার আমাদের এই দেশ, আমাদের এই নেশন আবার ফেল করবে।